মোট 14টা। আমরা কিন্তু 14টার হিসেব জানি না, আমরা 10টা ইন্দ্রিয় আর মন এই পর্যন্ত জানি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ইন্দ্রিয় হলো 14। আর ইন্দ্রিয় হলো প্রধানত দুই প্রকার, একটা হলো অন্তরেন্দ্রিয়, একটা হলো বহিরেন্দ্রিয়। অন্তরেন্দ্রিয় হলো 4টে জিনিস নিয়ে, মন, বুদ্ধি, অহং, চিত্ত, এই 4টে জিনিস নিয়ে অন্তরেন্দ্রিয়। আর বহিরেন্দ্রিয় হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কী কী? বাক, পানি, পাত, পাই, উপস্থ। বাক মানে হলো মুখ, বাকযন্ত্র, কথা বলার যন্ত্র, মুখ। বাক পানি, পানি বানানটা এখন আছে পয়াকার, মূর্ধন্য নয়সিকার। এই পানি মানে হলো হাত, যেমন সরস্বতী ঠাকুরকে বলা হয় কি বিনা পানি, অর্থাৎ বিনা পানিতে হাত, অর্থাৎ হাতে যার বিনা যন্ত্র তাকে বলা হয় বিনা পানি। ওই পানি কিন্তু এখানে বাক, পানি, পাত। পাত মানে হলো পা, পায়ু মানে হলো মলদার, উপস্থ মানে হলো মূত্রদ্বার। এই 5টা হলো কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই 5টা হলো জ্ঞানেন্দ্রিয়। 5, 5, 10, এগুলোকে বলা হয় বাইরের ইন্দ্রিয়। বাইরের ইন্দ্রিয়। আর ভিতরের হলো মন, বুদ্ধি, অহং, চিত্ত। তো এখন এই যে চতুর্থ ইন্দ্রিয় ধরি আর একাদশ ইন্দ্রিয় ধরি আর 10 ইন্দ্রিয় যে ধরি, এটা হলো স্থূল। আমাদের দেহ আছে আবার দুটো, একটা হলো স্থূল দেহ, একটা হলো সূক্ষ্ম দেহ। এখন স্থূল দেহ গঠিত হয় কী দিয়ে আর সূক্ষ্ম দেহ গঠিত হয় কী দিয়ে? স্থূল দেহ এই যে দেহটা আমার দেখতেছেন, এই দেহটাই হলো স্থূল দেহ। আর সূক্ষ্ম দেহ 18টা তত্ত্ব নিয়ে গঠিত। সূক্ষ্ম দেহ 18টা তত্ত্ব নিয়ে গঠিত। কি কি 18টা তত্ত্ব? 10 ইন্দ্রিয়, মন, বুদ্ধি, 10 ইন্দ্রিয়, মন, বুদ্ধি, পঞ্চতন্মাত্র। 10 ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, তাহলে কত হলো? 15। আর মন, বুদ্ধি, অহংকার, এই হলো 18। এই 18টা তত্ত্ব নিয়ে হচ্ছে সূক্ষ্ম দেহ গঠিত। এখন ঠাকুর মশাই যে দেহ তৈরির ওখানে ইয়েটা ফর্মুলাটা নিয়ে আসছেন, আমাদের ঋষিরা যে ফর্মুলা দিয়েছে, ঠাকুর মশাইরা বলে দেহ তৈরি। এখন দেহ তৈরি হয় কোথায় বলেন তো দেখি? দেহ তৈরি হয় কোথায়? মায়ের গর্ভে, মাতৃগর্ভে দেহ তৈরি হয়। দেহ তৈরি করার ক্ষমতা আমাদের কারো আছে? কারো আছে? কাহারই নাই কিন্তু দেহ তৈরির ক্ষমতা। একমাত্র ভগবান ছাড়া আর অন্য কোনো ব্যক্তি বা কোনো দেবতার বা কোনো ঋষি মহর্ষি কারোই কিন্তু দেহ তৈরির ক্ষমতা নাই। তাহলে এই যে আতপচান কলা মাখাইয়ে পিণ্ড দিয়ে যে দেহ তৈরির কথা বলতেছে, দেহ কি তৈরি হয়? বলুন তো দেখি আপনারা। তাহলে ওটা কি হচ্ছে? ওটা রূপকের মাধ্যমে বুঝানোর চেষ্টা করতেছে। রূপকে বুঝানোর চেষ্টা করতেছে আমরা দেহ তৈরি করতেছি। আদৌ কিন্তু দেহ তৈরি হয় না। তার প্রমাণ আপনারা দেখেন 15 নম্বর অধ্যায়ের একটা শ্লোক পড়ি আমি। নম্বর অধ্যায়ের একটা শ্লোক, এখানে বলছে যে শরীরং যদ আপনতি যচ্চাপি উৎক্রামতীশ্বরঃ গৃহীত এতানি স্বং জাতি বায়ুর গন্ধান ইবাশয়া। যার অর্থ হচ্ছে বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেইরূপ জীব যখন এক দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করেন, তখন এই সকলকে, অর্থাৎ এই যে ইন্দ্রিয় সমূহ এখানে বলা হচ্ছে, মন এবং এক দেহ থেকে আর এক দেহে যান। এইখানে কিন্তু যে দেহ শূন্যস্থানে থাকে লম্বন বায়ু, মানে বায়ুর মধ্যে ঘুরি বেড়ায়। তো ওই কথা তো এই যে ভগবানের এই উক্তিতে টেকে না। ভগবান বলছে যে এক দেহ থেকে অন্য আর এক দেহে চলে যায়। কারা যাবে? যাদের ভগবান শরণাগতিতে দেহত্যাগ হবে না। ভগবানকে স্মরণ না করিয়ে যারা দেহত্যাগ করবে তারা আর এক দেহে চলে যাবে, মন এবং অন্য ইন্দ্রিয় সমূহকে নিয়ে আর এক দেহে চলে যাবে। তাহলে কাজেই আর এক দেহে যে চলে যাবে, তা গেছেই তো চলে। এখন সেখানে গিয়ে কি করবে? তার এই জীবনের বা তার আগের জন্মের যে কর্মের ফল, সেই কর্মের ফল আবার সেখানে কি ভোগ করবে। তাহলে এখন আমরা যদি তার এই যে দেহ তৈরির যে পদ্ধতিটা এটা মেনে নেই, তাহলে তো এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে কি অমান্য করা হয়। কাজেই সনাতনী সংঘ ভগবানের কথাকে রক্ষা করতে গিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে
মানতে গিয়ে তখন তারা চিন্তা ভাবনা করলেন যে তাহলে আমরা তাহলে কি করব, আমাদের তাহলে কি করা উচিত, আমরা কি মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করব না? তাহলে করা তো উচিত। এখন এই কারণে তাহলে নতুন পদ্ধতির দরকার, প্রক্রিয়ার দরকার। এখন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি গীতাকে সাপোর্ট করে না। এখন তারা অন্য অন্য পৌরাণিক বা ঋষির মত অনুসারে সেইটাকে সাপোর্ট করে। আমরা ওটাকে বাধাও প্রদান করি না, যারা ভালো মনে করেন করেন, যদি ওইভাবে কেউ কারো বাবাকে উদ্ধার করতে পারে করতে থাকেন। কিন্তু আমরা গীতার ভাষায় যেটা পেলাম, গীতায় ভগবান বলেছেন যে কেউ কাউকে উদ্ধার করতে পারবে না, যার যার উদ্ধারের প্রক্রিয়া তাকে তাকেই অবলম্বন করতে হবে। ভগবান তো বলেছেন তাকে লাভ করার উপায় বলেছেন, বিভিন্ন গীতার শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভিন্ন জায়গায় বলা আছে। তার মধ্যে 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোক পড়েন, পেয়ে যাবেন অন্তকালে সো মানব স্মরণ মুক্ত কলেবরম যা প্রয়াতি সমাধবং জাতি নাস্তি একটা সামনে। যে ব্যক্তি অন্তিমকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়। তারপরে আরও এরকম অনেক জায়গায় আছে, কে তাকে পায়, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু এমন কোনো শ্লোক নাই যে যে শ্লোকটাতে বলা আছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার নামে গয়ায় পিণ্ড দিলে বা ওই শ্রাদ্ধ আদি করিলেই মুক্ত হইবে, এই ধরনের কথা কিন্তু কোথাও বলা নেই। যদি আমার উদ্ধার আমার ছেলে মেয়ে, আমার জ্ঞাতিবর্গ, আমার আত্মীয় স্বজন সাথীবৃন্দ করতে পারে, আমাকে যদি উদ্ধার করতে পারে, তাহলে তো আমার জীবিত থাকাকালীন অবস্থায় আমার সাধনা আরাধনার কোনো প্রয়োজন নেই। আছে আমার কি কিছু টাকা রেখে যাওয়া দরকার, যাতে আমার মৃত্যুর পরে ওই সমস্ত কর্ম আদি করতে পারে, তাই না? তাহলে এই কারণে কিন্তু আমরা পদ্ধতিকে একটু পরিবর্তন করে নিয়েছি। তাহলে আমাদের প্রচেষ্টাটা কি, দেশে থাকতেই আমাদের বাবা মার শ্রাদ্ধ করতে হবে। এই শ্রাদ্ধ কথাটির যেটা মূল উৎস সেটা কিন্তু হলো শ্রদ্ধা। তাহলে আমরা শ্রাদ্ধ 6টি পর্বে শ্রাদ্ধ করে থাকি, 6টি প্রক্রিয়া আমাদেরকে শ্রাদ্ধ করার নির্দেশনা দেওয়া আছে। বাবা মা বেঁচে থাকতেই 4টা প্রক্রিয়া, মারা যাওয়ার পরে 2টা প্রক্রিয়া। তাহলে বেঁচে থাকতে কী কী প্রক্রিয়া অবলম্বন করবে? কৈশোর অবস্থায় প্রত্যেক দিন বাবা মাকে প্রণাম করবে, তারপরে বাবা মার কথা মতো চলবে, তারপরে কি করবে, যুবক বয়সে স্বামী স্ত্রীতে উভয় মিলিয়ে বাবা মার ভরণ পোষণ দেবে এবং সন্তান উৎপাদনের মাধ্যমে বাবা মার কষ্ট বোঝার চেষ্টা করবে। একটা সন্তানকে লালন পালন করতে বাবা মার যে কী পরিশ্রম হয়, কতটা কষ্ট ভোগ করতে হয়, যার ঘরে সন্তান আসে নাই সে কি বুঝতে পারবে? তখন নিজে যখন সন্তান লালন পালন করবে তখন বুঝবে বাবা মার কত কষ্ট হয়েছে। যে মা সন্তান গর্ভে ধারণ করে নাই সে কি গর্ভধারণের কষ্টটা বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে যে মা, কোনো মা যখন সন্তান নিজে যখন সন্তান ধারণ করবে তখন বুঝবে যে আমার মা বাবাও, আমার মাও আমাকে এইভাবে গর্ভে ধারণ করেছিল, আমার শাশুড়িও এইভাবে আমার স্বামীকে গর্ভে ধারণ করেছিল। তখন স্বভাবতই তার কি শাশুড়ি বা মায়ের প্রতি একটা কী আসবে, শ্রদ্ধাবোধ চলে আসবে। তারপরে এটা হলো 2য় প্রক্রিয়া। 3য় প্রক্রিয়া হলো যখন রোগ বিছানায় শুয়ে থাকবে বাবা মা, দেখা যাবে যে একই বিছানায় শুয়ে আছে, ওই বিছানায় পায়খানা প্রস্রাব করতেছে, ওইটাই কিন্তু হলো পুণ্য এবং নরক। ওই পুণ্য এবং নরক থেকে উদ্ধার করা হলো পুত্রের কর্তব্য। তা কোনো সন্তানের ভাগ্য যদি এইরকম হয়, সুপ্রসন্ন হয়, বলবো যে তার ভাগ্য সুপ্রসন্ন। বাবা মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করা যার ভাগ্য জোটে, এটা খুবই ভাগ্যবান সন্তান হলে পরে বাবা মার পায়খানা পরিষ্কার করার সুযোগ পায়। কারণটা হচ্ছে কি, আমি যখন ছোটো ছিলাম আমার পায়খানা প্রস্রাব আমার বাবা মা পরিষ্কার করে নাই? কারণ এইটা যদি আমি এই জীবনেই যদি সেই বাবা মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করার সুযোগ পাই, তাহলে ভগবান দেখো আমি একটা ঋণ শোধ করি আসছি। বাবা মার ঋণ তো কেউ কোনোদিন শোধ করি পাবে না, কিন্তু এই কথাটা গিয়ে বলতে পারবে যে না, আমি আমার মায়ের পায়খানা পরিষ্কার করছি, আমার বাবারও পায়খানা পরিষ্কার করছি, একটা শোধ করি যাও। তাহলে এই জন্য এটা এই যে মরার পরে শ্রাদ্ধ না করে এই বেঁচে থাকাতে এইভাবে আমাদের শ্রাদ্ধ করার প্রক্রিয়া দেওয়া আছে। 4র্থ হলো অন্তিম মুহূর্তে যায় অবস্থায় তখন বাবা মায়ের কাছে, মুমূর্ষ ব্যক্তির কাছে বিষয়ের কথা না বলিয়া
বিষয়ে ভাবনা উৎপন্ন হয় এই ধরনের কথা না বলিয়া সেখানে ভগবানের বিষয়ে আলোচনা করা দরকার, ভগবানের নাম গুণকীর্তন করা দরকার, সেইখানে তার পাশে বসিয়ে ত্রিসন্ধ্যা বন্দনা করা দরকার। ওগুলো দেখে বা শুনে তারও যেন স্মৃতিতে আসে ভগবানের নাম। এইটা হলো পরম বন্ধুর কাজ। এই কাজটা করা হলো পরম বন্ধুর কাজ। কারণ মৃত্যুর সময়ে যে ভাবটা উৎপন্ন হইবে সেই ভাবনাময়ই কিন্তু ভাবপ্রাপ্ত হইবে, সেই ভাবকেই প্রাপ্ত হইবে ভগবানের কথা অনুসারে। এই কারণে যাতে তার ভগবানের ভাবনাটা আসে তার পাশে আসিয়ে সেই ধরনের ওখানে আমাদের কাজগুলো করতে হবে, কর্মগুলো করতে হবে, ওখানে গীতা পাঠ করতে হবে, ওখানে বসিয়ে ত্রিসন্ধ্যা বন্দনা করতে হবে, যাতে তার ওই ভাবগুলো জাগ্রত হয়, অন্তরে জাগ্রত হয়, ভগবানের ভাবনাটা আসে। এটি হলো চতুর্থ শ্রাদ্ধ। পঞ্চম শ্রাদ্ধ যখন দেহত্যাগ করে যাবে বাবা মা, তখন তার পরিত্যক্ত দেহটা শ্রদ্ধা সহকারে বৈদিক সিস্টেমে সৎকার করা সহকারে করতে হবে। গেল তারপরে অন্তিম যে শ্রাদ্ধ সেটা হলো মুখ্য শ্রাদ্ধ, যেটা আমরা একাদশ দিবসে করি। ওই দিনে যে আমরা শ্রাদ্ধটা করি এটা হলো ষষ্ঠ শ্রাদ্ধ, মানে ছয়টা প্রক্রিয়া। তাহলে এই যে মুখ্য শ্রাদ্ধ করার আগে কিন্তু আমাদের কতগুলো কাজ দেওয়া থাকে। মুখ্য শ্রাদ্ধ করার যোগ্যতা অর্জনের জন্য তৃতীয় দিবস অন্তে চতুর্থ দিবসে তাকে ব্রত দেওয়া হয়, শোক মুক্তি ব্রত দেওয়া হয়, এবং সেখানে কঠোর কিছু ব্রত দেওয়া হয়। সেই ব্রতগুলো দশম দিবস পর্যন্ত পালন করে নিষ্ঠা সহকারে। পালন করার পর একজন প্রতিনিধি থাকে, প্রতিনিধি ঘোষণা করে যে হ্যাঁ এ সঠিকভাবে নিয়ম পালন করেছে, মুখ্য শ্রাদ্ধ করার যোগ্যতা অর্জন করেছে। ওই ঘোষণার পরের দিন মুখ্য শ্রাদ্ধ করা হয়। এখন মুখ্য শ্রাদ্ধে কী কী পর্ব থাকে আমরা তো যেহেতু জানলাম যে ওই প্রয়াত ব্যক্তির আমরা সরাসরি কল্যাণ করতে পারবো না, তাহলে এই জন্য আমরা যাহা কিছুই করব ঈশ্বরকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা করব। তাহলে এখন ওই মুখ্য শ্রাদ্ধের দিন কী থাকবে, আমাদের গীতা যজ্ঞের একটা পর্ব থাকবে, আমাদের নাম জপরূপ জপযজ্ঞের একটা পর্ব থাকবে। তাহলে গীতা পাঠ করলে ভগবান খুশি হন, ভগবান বেশি খুশি হন। ভগবান নিজেই বলেছেন অষ্টাদশ অধ্যায়ের 69 নম্বর শ্লোকে যে গীতা পাঠকারী অপেক্ষা আমার প্রিয় কেহ নাই, আর ভাবিও না যে ভবিষ্যতে কেহ হইবে। হ্যাঁ, তাহলে গীতা পাঠকারী অপেক্ষা প্রিয় কেহ নাই, আর ভবিষ্যতে কেহ হইবেও না। তাহলে ভগবানের প্রিয় হওয়ার জন্যই আমাদের গীতা পাঠ করা দরকার প্রত্যেক দিন, এবং ওই দিন আমরা বিশেষভাবে গীতা পাঠ করি সংঘবদ্ধভাবে। হ্যাঁ, তাহার শ্লোকগুলো আমরা পাঠ করি। তাহলে গীতা পাঠ করলে একটা শ্লোক হোক, অর্ধ শ্লোক হোক, এক অধ্যায় হোক, অর্ধ অধ্যায় হোক, 18 অধ্যায় হোক, কি পাঠ করলে ভগবান না চাইলেও তার ভক্তকে ফল দেয়। আমরা যদি নাও চাই তাও দিয়ে দিবে, কারণ খুশি হয়ে দিয়ে দেবে যে নে তোকাটা দিয়ে দিলাম। যেমন উদাহরণ আছে, পৌরাণিক কাহিনীতে উদাহরণ আছে না, ওই যে সুদামা ব্রাহ্মণ গিয়েছিল কৃষ্ণের ওখানে, কি দ্বারকা নগরী গিয়েছিল, ওই খুদকোনার মোলা বানে নিয়ে গেছিল, লজ্জায় বাইর করতে পারে নাই। শ্রীকৃষ্ণ কি তার টুকলা বাইর করিয়া কারে নিয়ে খাইছে, কিন্তু লজ্জায় সুদামা কিছুই চায় নাই, না চাইতেই চলে এসছে। কিন্তু আস্তে আস্তে দেখে তার বাড়ির আমূল পরিবর্তন, যে বাড়ি ছাড়িয়ে গেছে সেই বাড়ি আর নাই। হ্যাঁ, অনেক কিছুর পরিবর্তন ঘটছে, চিনিই পায় না যে আমার গৃহ কোনটা। তাহলে ভক্তকে কিছু চাইতে হয় না, ভক্তের প্রতি যখন ভগবান সন্তুষ্ট হয় না চাইলেও কিছু একটা দিয়ে দেয়। তাহলে গীতা পাঠ করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হয়। এই কারণে আমরা সমবেতভাবে ওখানে অনেক লোক একসাথে গীতা পাঠ করি। পাঠ করার পরে ফলটা আমরা যে আমাদের উদ্দেশ্যে যে ফলটা দেয়, এই ফলটা আমরা ভগবানকেই দিয়ে দেই, দিয়ে বলি যে প্রয়াত ব্যক্তি তুমি কল্যাণ করো। তাহলে এই ফলটা যদি প্রয়াত ব্যক্তির কাছে যায় তাহলে তার কল্যাণ হবে না অকল্যাণ হবে বলেন দেখি। এখন ওই আত্মাটা যেখানেই থাকুক সেই আত্মার কিন্তু মঙ্গল হবে। এখন এই যে আমরাও কিন্তু এখানে গীতা পাঠ করি, আজকে ফল দিয়েছি, তাহলে এই ফলটা যদি গেছে তার কাছে, যদি তো কোনো সুযোগ নেই গেছেই, তাহলে তিনি যদি কোনো দেহ লাভ করি থাকে তাহলে সেই দেহটার কি উন্নতি হবে না? সেইখানে তিনি কি তৃপ্তি লাভ করিবে। আর এখানে যদি তার উদ্দেশ্যে আমরা খাদ্য কোনা দেই তাহলে এই খাদ্য কি তার কাছে পৌঁছানো সম্ভব? আপনারাই চিন্তা করে দেখুন। এখন যেখানে উনি আছেন সেখানে কিন্তু খাদ্য খাচ্ছেন, কোনো বাবা মার গৃহে আছেন, তাহলে সেই বাবা মার গৃহে কি খাচ্ছেন না? দুধ খাও, কলা খাও, ভাত খাও, ডাল খাও, সবজি খাও, খাচ্ছে তো। তাহলে আমরা
যেটা ওনার অভাব আছে আমরা সেইটা দেওয়ার চেষ্টা করতেছি। উনি কিন্তু না খেয়ে নাই, যেখানেই আছে খেয়ে দিয়েই গেছে। তাহলে যেটার তার অভাব, যেটা দিয়ে তার কল্যাণ করা সম্ভব, আমরা সেইকে আমরা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি দিলাম? গীতা পাঠ করে ফলটা আমরা দিলাম। তাহলে আমরা কি আমাদের এখানে কিছু আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? দেওয়ার বন্দোবস্ত আছে না নাই? আমরা সবচেয়ে একটা মহৎ জিনিস উৎসর্গ করলাম, নিজের পুণ্য আমরা অর্পণ করলাম। এর চেয়ে স্বার্থত্যাগের মহিমা আর কেউ দেখাইতে পারবে না। আমরা স্বার্থ ত্যাগ করি, আমাদের অর্জিত পুণ্য আজকে এই যে দিতে পারে যে পুণ্য আমরা অর্পণ করে দিয়েছি, এটা করা হয়। তারপরে নাম জপযজ্ঞের ফলও আমরা দিয়ে দেই। তারপরে এই যে স্মৃতিচরণ, তার পুণ্য স্মৃতিচরণ করা হয়। স্মৃতিচরণ করার উদ্দেশ্য হচ্ছে ভালো কথা শুনলাম, এখানে আমার মনে উঠে হবে যে আমি যদি ভালো কাজ না করি তাহলে মৃত্যুর পর আমার জন্য কেউ ইনিয়ে বিনিয়ে ভালো কথা বলতে পারবে না। তাহলে